আপনি কি জানেন কোন জল খেলে হজম শক্তি 100 গুণ বাড়ে? ভাতের সাথে চাল কুমড়ো খেলে কি হয়? কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বাড়ে? খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি হয় না? খালি পেটে চা খেলে শরীরের কোন কোন রোগ হয়? পান্তা ভাত খেলে কোন কোন রোগ ভালো হয়? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন দেশের প্রধান খাদ্য হচ্ছে কলা? উত্তর, উগান্ডা দেশের প্রধান খাদ্য হচ্ছে কলা। প্রশ্ন, কোন রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, হার্টের ও কিডনি রোগীদের কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশ্ন, প্রতিদিন একটি করে কলা খেলে কি হয়? উত্তর, প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায়। প্রশ্ন, অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে কি হতে পারে? উত্তর, অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে অন্ত্রের সমস্যা, পাকস্থলীর সমস্যা এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, নিয়মিত কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয়? উত্তর, নিয়মিত ঢেঁকি শাক খেলে ডায়াবেটিস রোগে যথেষ্ট উপকার পাওয়া যায়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, সকালে খালি পেটে শসা খেলে কোন সমস্যা হতে পারে? উত্তর, সকালে একেবারে খালি পেটে শসা খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, কি খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয়? উত্তর, লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। প্রশ্ন, কোন ফল খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায়? উত্তর, পেয়ারা খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। প্রশ্ন, চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে কি হয়? উত্তর, চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে শরীরে ওজন বৃদ্ধি পায় ও ডায়াবেটিসের ঝুঁকি দেখা দেয়। প্রশ্ন, ডিমের থেকেও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে? উত্তর, ডিমের থেকেও মসুর ডালে বেশি প্রোটিন পাওয়া যায়। প্রশ্ন, কোন খাবার খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায়? উত্তর, তিলের বীজ খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে হাড় অনেক শক্ত ও মজবুত হয়। প্রশ্ন, তুলসী পাতার সঙ্গে কি খেলে জ্বর কমে? উত্তর, তুলসী পাতার সঙ্গে এলাচ ফুটিয়ে খেলে নিমেষেই জ্বর কমে। প্রশ্ন, শীতকালে নিয়মিত কোন খাবারটি খেলে শরীরে রোগ হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়? উত্তর, শীতকালে নিয়মিত মধু খেলে শরীরে রোগ হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। প্রশ্ন, খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে কি হয়? বন্ধুরা, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর, খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে পেটে গ্যাস এবং শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। প্রশ্ন, ভাতের মাড় খেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? উত্তর, ভাতের মাড় খেলে ডায়রিয়া রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রশ্ন, চালের পোকা দূর করার উপায় কী? উত্তর, চাল রাখার পাত্রে একটি তেজপাতা দিয়ে রাখলে চালে পোকা ধরে না, এমনকি পোকা থাকলে তা বাহিরে বেরিয়ে যাবে। প্রশ্ন, সকালে খালি পেটে খেজুর খেলে কি হয়? উত্তর, খালি পেটে খেজুর খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং সারাদিন কাজ করার জন্য পর্যাপ্ত এনার্জি পাওয়া যায়। প্রশ্ন, দুধের সাথে কি খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে? উত্তর, দুধের সাথে যষ্টি মধু খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে। প্রশ্ন, মসুর ডাল খাওয়া কোন রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে? উত্তর, কিডনি রোগে আক্রান্ত মানুষদের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতির কারণ হতে পারে। প্রশ্ন, ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে? উত্তর, ডিমের কুসুমে ভিটামিন B12 থাকে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়? উত্তর, ভিটামিন ডি এবং ভিটামিন সি এর অভাব হলে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। প্রশ্ন, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের জ্যোতি কত হয়? উত্তর, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের জ্যোতি 60D হয়। প্রশ্ন, নিয়মিত রাত জাগার অভ্যাস শরীরে কোন রোগের সৃষ্টি করে?
উত্তর নিয়মিত রাত জাগার অভ্যাস স্ট্রেস, উদ্বেগ এবং ডিপ্রেশনের কারণ হতে পারে। এমনকি ঘুমের অভাবে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়া ধারণের ক্ষমতা কমে যায়। প্রশ্ন, ভাত রান্না করার সময় ভাতে কী দিলে ভাত অনেক সুস্বাদু হয়? উত্তর, ভাত রান্না করার সময় ভাতে তেজপাতা দিলে ভাত অনেক সুস্বাদু হয়। প্রশ্ন, বিকালে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায়? উত্তর, নিয়মিত বিকালে মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দাঁত ও মাড়ি ভালো থাকে, এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের নাগরিকরা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করতে পারে? উত্তর, পৃথিবীর মধ্যে নেপাল দেশের নাগরিকরা বিনা পাসপোর্ট ছাড়া ভারতে সহজে প্রবেশ করতে পারে। বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন চাল কুমড়ো যক্ষা, কোষ্ঠকাঠিন্যের মতো বিভিন্ন রোগ সারিয়ে তুলতে বিশেষ সাহায্য করে। তাছাড়া চাল কুমড়ো শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে। প্রশ্ন, কোন পাতার রস মাথায় মাখলে চুলের খুশকি দূর হয়? উত্তর, পুদিনা পাতার রস মাথায় মাখলে চুলের খুশকি দূর হয়। প্রশ্ন, কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়তেই থাকে? উত্তর, গাজর খেলে মানুষের স্মৃতিশক্তি ক্রমশ বাড়তেই থাকে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে? উত্তর, কানাডা দেশে সবথেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে। প্রশ্ন, শীতকালে অতিরিক্ত কমলা লেবু খেলে কি হয়? উত্তর, শীতকালে অতিরিক্ত কমলা লেবু খেলে বদহজম হয়। প্রশ্ন, কোন ফল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর, আপেল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, কোন ফল ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায়? উত্তর, কলাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায়। প্রশ্ন, 1 বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হবে? উত্তর, কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে 1 বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে গড়ে তার ওজন 10 কেজি পর্যন্ত কমে যাবে এবং কোলেস্টেরল, রক্তচাপ ও হৃদরোগের সম্ভাবনাও কমে যাবে। প্রশ্ন, পারফিউম বা সুগন্ধি নদী কোথায় অবস্থিত? উত্তর, এই নদীটি ভিয়েতনামে অবস্থিত। প্রশ্ন, কোন দেশের মানুষ মাঝরাতে পুজো করে? উত্তর, নরওয়ে দেশের মানুষ মাঝরাতে পুজো করে এবং এখানে মাঝরাতেও সূর্য দেখা যায়। প্রশ্ন, রাতের বেলায় কি খেলে ঘুমের সমস্যা তৈরি হয়? উত্তর, রাতের বেলায় চা খেলে ঘুমের সমস্যা তৈরি হয়, যার ফলে সহজে ঘুম আসতে চায় না। প্রশ্ন, 200 গ্রাম কাঁচা টমেটোতে কতটা প্রোটিন থাকে? উত্তর, 200 গ্রাম কাঁচা টমেটোতে প্রায় 1 গ্রাম প্রোটিন থাকে। প্রশ্ন, বেশি সিঙ্গারা খেলে কোন রোগ হয়? উত্তর, বেশি পরিমাণে সিঙ্গারা খেলে পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। প্রশ্ন, অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর, অতিরিক্ত ঘুমালে শরীরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বন্ধু, তুমি সারাদিনে কতক্ষণ ঘুমাও তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন, কি ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায়? উত্তর, পেঁয়াজের রস ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায়। প্রশ্ন, কোন মিষ্টি খাওয়ার পর আমাদের বুদ্ধি বাড়ে? উত্তর, শুদ্ধ ছানার যে কোনো মিষ্টি বা রসগোল্লা খাওয়ার পর আমাদের বুদ্ধি বাড়ে। প্রশ্ন, খালি পেটে চা খেলে শরীরে কোন কোন সমস্যা দেখা দিতে পারে? উত্তর, খালি পেটে চা খেলে খিদামন্দার সমস্যা দেখা দিতে পারে, পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। প্রশ্ন, এ দিয়ে নাম শুরু হলে তাদের স্বভাব কেমন হয়? উত্তর, আসলে এই অক্ষরটি সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচনা করা হয়, তাই এ দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী হয়, তাছাড়া আত্মবিশ্বাসে পূর্ণ থাকে। প্রশ্ন, খাবার খাওয়ার আগে কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না? উত্তর, খাবার খাওয়ার 30 মিনিট আগে হালকা উষ্ণ গরম জল খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয়? উত্তর, পৃথিবীর মধ্যে ফিনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতা হয়। প্রশ্ন, ভাতে পাতিলেবু খেলে কি হয়?
উত্তর, গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এবং শরীর চাঙ্গা হয়। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কি খেলে রাতের ঘুম গভীর হয়? উত্তর, রাতে ঘুমানোর আগে কলা খেলে রাতের ঘুম গভীর হয়। প্রশ্ন, চলন্ত যানবাহনে মানুষ ঘুমিয়ে পড়ে কেন? উত্তর, স্নায়ুর রোগ বিশেষজ্ঞদের মতে চলন্ত যানবাহনে ঘুমিয়ে পড়ার নেপথ্যে রয়েছে শরীরে অক্সিজেনের অভাব এবং পেশির ক্লান্ত ভাব। প্রশ্ন, কোন শাক খেলে মাথার চুল ঘন ও মজবুত হয়? উত্তর, পালং শাক খেলে মাথার চুল ঘন ও মজবুত হয়। প্রশ্ন, রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে? উত্তর, রাতে ঘুমানোর সময় প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে। প্রশ্ন, কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয়? উত্তর, বাঁধাকপি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয়। প্রশ্ন, কি খেলে তলপেটের মেদ বা চর্বি দ্রুত কমে? উত্তর, লেবু জল, গ্রিন টি এবং প্রতিদিন নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চা করলে তলপেটের চর্বি বা ভুঁড়ি দ্রুত কমে এবং অবশ্যই ফাস্টফুড বর্জন করতে হবে। প্রশ্ন, কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায়? উত্তর, সকালে খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায়। প্রশ্ন, কোন প্রাণী ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে? উত্তর, উট পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে। প্রশ্ন, প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে? উত্তর, বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র 30 মিনিট দৌড়ালে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, যা ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়, ফলে মানসিক চাপ কমে, যার ফলে আয়ু বৃদ্ধি পায়। প্রশ্ন, লবণ দিয়ে চা খেলে কি উপকার পাওয়া যায়? উত্তর, গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানা রকম খনিজ বেরিয়ে যায়, যার জন্য জল খেলে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না। ডিহাইড্রেশনের সমস্যায় নুন ভালো কাজ করে, উষ্ণ চায়ের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলেও কাজ হয়। প্রশ্ন, কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে? উত্তর, রক্তশূন্যতা রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী। প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোন দেশে সর্বপ্রথম 5G নেটওয়ার্ক চালু হয়েছিল? উত্তর, পৃথিবীর মধ্যে দক্ষিণ কোরিয়া দেশে সর্বপ্রথম 5G নেটওয়ার্ক চালু হয়েছিল। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে স্বর্ণের খনি আছে? উত্তর, ভারতে কর্ণাটক রাজ্যে স্বর্ণের খনি আছে। প্রশ্ন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ একদিনে কতবার শ্বাস নেয়? উত্তর, বিশেষজ্ঞদের তথ্য অনুসারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ একদিনে প্রায় 20,000 বার শ্বাস নেয়। প্রশ্ন, দিনে 6 ঘন্টার কম ঘুমালে কি হয়? উত্তর, যারা রাতে 6 ঘন্টার কম ঘুমান তারা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং তাদের সর্দি কাশি ও ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্রশ্ন, সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয়? উত্তর, ভূগোলকে সমস্ত বিজ্ঞানের জননী বলা হয়। প্রশ্ন, এক শালিক দেখলে দিন খারাপ যায় কেন? উত্তর, এক শালিক দেখার সাথে দিন খারাপ যাবার কোনো সম্পর্ক বাস্তবে নেই, এগুলো আগেকার দিনের মানুষের লোককথা বা অন্ধবিশ্বাস, তাই না বন্ধুরা? প্রশ্ন, প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায়? উত্তর, প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়। প্রশ্ন, হঠাৎ করে কেটে গেলে কি দিলে কেটে যাওয়া স্থান দ্রুত জোড়া লেগে যায়? উত্তর, হঠাৎ করে কেটে গেলে কেটে যাওয়া স্থানে পাথর কুচি পাতা দিলে দ্রুত জোড়া লেগে যায়। প্রশ্ন, ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর? উত্তর, ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে, কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। প্রশ্ন, পৃথিবীতে এত জল কোথা থেকে এসেছে? উত্তর, পৃথিবীর শুরুতে পৃথিবীতে জল ছিল না। জল পৃথিবীতে এসেছে অন্য গ্রহ বা গ্রহাণু থেকে অথবা উল্কাপিণ্ডের মাধ্যমে। প্রশ্ন, একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ মূত্র ত্যাগ করে? উত্তর, একজন সুস্থ মানুষ দিনে 1 থেকে 2 লিটার মূত্র ত্যাগ করে। প্রশ্ন, চীনারা আরশোলা খায় কেন? উত্তর, চীনারা আরশোলাকে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে মনে করে, তাই তারা আরশোলা খায়। প্রশ্ন, কোথায় বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে?
উত্তর, চিকিৎসকরা জানাচ্ছেন যে যে ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে 300 মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় 16% পর্যন্ত কম থাকে। প্রশ্ন, কোন রাজা তার মাকে বিয়ে করেছিলেন? উত্তর, গ্রিক পুরাণে থিবসের রাজা ওডিপাস অজান্তে তার বাবাকে হত্যা করেছিলেন এবং তার মাকে বিয়ে করেছিলেন। প্রশ্ন, অতিরিক্ত মাংস খেলে কোন রোগ হয়? উত্তর, অতিরিক্ত মাংস খেলে হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভারের সমস্যা হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিষিদ্ধ? উত্তর, পাকিস্তান দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশ্ন, ঘুমের মাসি কোন সবজিকে বলা হয়? উত্তর, মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি। প্রশ্ন, কোন মাছ খাওয়ালে ছোট বাচ্চাদের বুদ্ধি বাড়ে? উত্তর, স্যামল, ম্যাকরেল, সার্ডিন ইত্যাদি মাছ খাওয়ালে ছোট বাচ্চাদের বুদ্ধি বাড়ে। প্রশ্ন, কোন তরকারি রান্নাতে নুনের প্রয়োজন পড়ে না? উত্তর, নোনা ইলিশ রান্না করার সময় কোনো নুনের প্রয়োজন পড়ে না। প্রশ্ন, প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তর, প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বিষণ্ণতা, মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? উত্তর, বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত। প্রশ্ন, কোন খেলায় লাল কালো হৃদয় দিয়ে খেলতে হয়? উত্তর, তাস খেলা লাল কালো হৃদয় দিয়ে খেলতে হয়। প্রশ্ন, আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে? উত্তর, আমাদের শরীরের পাকস্থলীতে অ্যাসিড থাকে। প্রশ্ন, নারী নাকি পুরুষ কারা বেশি কথা বলে? উত্তর, কয়েকটি গবেষণা থেকে জানা গেছে যে নারীরা প্রতিদিন পুরুষদের থেকে বেশি কথা বলে। প্রশ্ন, কোন দেশের মহিলারা বছরে মাত্র একবার স্নান করে? উত্তর, নামিবিয়া দেশের কিছু এলাকার মহিলারা বছরে মাত্র একবারই স্নান করে। প্রশ্ন, শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ হতে পারে? উত্তর, গরম পরিবেশ বা মানসিক চাপ স্বাভাবিক ঘামের কারণ হতে পারে, কিন্তু অতিরিক্ত ঘাম বা রাতে ঘামের মতো অস্বাভাবিকতা উদ্বেগের কারণ হতে পারে, যা হৃদরোগ সংক্রমণের লক্ষণ হতে পারে। প্রশ্ন, রাত্রির শেষ ভাগকে কি বলা হয়? প্রশ্ন, রাত্রির শেষ ভাগকে পররাত্রি বলা হয়। প্রশ্ন, ভারতে হিন্দির পর কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে? উত্তর, ভারতে হিন্দির পর বাংলা ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে। বন্ধু, তোমার কোন ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।